নুরুল ইসলাম নামে একজন ফটোগ্রাফার। রাজধানীর হাজারীবাগ থানাধীন জাফরাবাদ পুলপার ঋষিপাড়া এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে ফটোগ্রাফার নুরুল ইসলামকে খুন করে ডিএসএলআর ক্যামেরা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় 10 জনকে গ্রেপ্তার করেছে ডিএমপির হাজারীবাগ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো নাইম আহমেদ, শাহিন আকন্দ ওরফে শাহিনুল, মোহাম্মদ শাহিন চৌকিদার, রহিম সরকার, নয়ন আহমেদ, হৃদয় মাতবর, আব্দুর রাজ্জাক ওরফে রাজা, আনোয়ার হোসেন, মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আরমান। বিষয়গুলো আমরা অ্যানালাইসিস করে মঙ্গলবার ঢাকা ময়মনসিংহ জেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া তাদের দেয়া তথ্য মতে ছিনতাইকৃত 2টি ডিএসএলআর ক্যামেরা এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাপাতি, একটি রামদা ও একটি বড় ছোরা উদ্ধার করা হয়। ময়মনসিংহের যে ধোবাউড়া বা হালুয়াঘাট, ওইখানে 2-3টা থানা এবং এদিকে ঢাকা জেলা আশুলিয়া থানা কিছু এলাকায় অভিযান পরিচালনা করে আমরা মোটামুটি এখন পর্যন্ত 10 জনকে ধরেছি। এই 10 জনই আমরা মোটামুটি জেনেছি এই 10 জনই এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল, সরাসরি সম্পৃক্ত ছিল। হাজারীবাগ থানা সূত্রে জানা যায়, জনৈক নুরি ইসলাম ফটোগ্রাফার নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করে বিভিন্ন ইভেন্টে ফটোগ্রাফির কাজ করতেন। গত 15 মে 2025 একটি অজ্ঞাত মোবাইল নম্বর থেকে নুরুল ইসলামের মোবাইলে কল আসে। অজ্ঞাত ব্যক্তি একটি বিয়ের ইভেন্টে ছবি তোলার জন্য তাকে বুকিং দিয়ে 500 টাকা বিকাশের মাধ্যমে অগ্রিম পাঠায়। পরের দিন সন্ধ্যা আনুমানিক 6টা 30 মিনিটে তাকে একই নম্বর থেকে ফোন করে শঙ্কর চৌরাস্তায় অপেক্ষা করার কথা জানানো হয়। নুরুল ইসলাম তার সহযোগী মোহাম্মদ ইমন ওরফে নুরি আলম সহ মতিঝিলের এজিবি কলোনির বাসা থেকে বের হয়ে সেই অজ্ঞাত ব্যক্তির সাথে যোগাযোগ করে। সন্ধ্যায় এক ব্যক্তি শঙ্কর বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা করে। তারা ওই ব্যক্তির কথা মতো একটি অটোরিকশা যোগে জাফরাবাদ পুলপার ব্লুমিং চাইল্ড স্কুলের কাছে বিয়ের অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা করে। রাত আনুমানিক 8টার দিকে জাফরাবাদ পুলপার ঋষিপাড়া এলাকায় পৌঁছামাত্র অজ্ঞাত দুষ্কৃতিকারীরা তাদের রিকশার গতিরোধ করে। ঘটনার আকস্মিকতায় ইমন রিকশা থেকে লাফিয়ে পালিয়ে যায়, কিন্তু দুষ্কৃতিকারীরা নুরুল ইসলামকে ধরে ফেলে। তারা ধারালো চাপাতি দিয়ে নুরুল ইসলামের মাথা, ঘাড় সহ হাতের আঙুলে এলোপাতারি কুপিয়ে গুরুতর জখম করে তার কাছ থেকে 2টি ডিএসএলআর ক্যামেরা সহ ব্যাগ ছিনিয়ে নেয়। এই 2টা ক্যামেরাই আমরা কিন্তু উদ্ধার করেছি। একটা ক্যামেরা আমরা মোহাম্মদপুর এলাকা থেকে 2টা ক্যামেরা উদ্ধার করা, এবং এর সাথে যে অস্ত্র দ্বারা ব্যবহার করেছিল, বিশেষ করে চাপাতি এবং রামদা, এগুলো কিন্তু আমরা উদ্ধার করেছি এবং এগুলো কিন্তু আমরা সিসি ক্যামেরা ফুটেজেও দেখেছি যে অস্ত্র রামদা নিয়ে দৌড়াইতেছে। তো এইটার একটা মোটামুটি ফুল ফ্লেজ একটা রহস্য উদ্ঘাটন এবং সবাইকে ধরা, এটার বাইরে আর কোনো আপাতত আমাদের কাছে মনে হয়েছে আর কোনো কিছু নাই, এবং এটা একেবারে পুরো একটা প্যাকেজ। নুরুল ইসলামের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুষ্কৃতিকারীরা ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপর ভিকটিম নুরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নুরুল ইসলামের বড় ভাই মোহাম্মদ ওসমান গনি বাদী হয়ে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আমরা 2টা রহস্য উদ্ঘাটন করেছি, আসামি ধরেছি, অন্যান্য আলামত উদ্ধার করার চেষ্টা করেছি। এখন জিগা তোলার যেটা আছে এটা আমরা মোটামুটি একটা আরও কিছু আসামি বাকি আছে, আমরা ইনশাল্লাহ সবাইকে ধরে ফেলবো, ধরে আমরা তাদেরকে বিচারের মুখোমুখি করবো ইনশাল্লাহ। থানা সূত্রে জানায়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তি সহায়তায় হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হয়। এরপর মঙ্গলবার ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে ঢাকার শঙ্কর ও রায়ের বাজার এবং ময়মনসিংহ জেলার ধোবাউড়া ও তারাকান্দা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।